নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। আমরা এক অত্যন্ত গভীর ও অদ্ভুত পৃথিবীতে বাস করছি। আপাত দৃষ্টিতে এই জগৎকে যতটা সরল মনে হয়, বাস্তবে তা ততটাই রহস্যময়ী। আমরা প্রতিনিয়ত যা দেখছি তার আড়ালে কাজ করছে অন্য এক শক্তি। আমরা ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করি তার গভীরে লুকিয়ে থাকে পরম কোনো সত্য। আজকের এই দীর্ঘ ও বিস্তারিত আলোচনায় আমরা জীবনের সেই গূঢ় রহস্যগুলো উন্মোচন করার চেষ্টা করব। আজকের বিশেষ ভাবনা, মায়ার স্বরূপ ও অমরত্বের পথে আমাদের যাত্রা। ভগবদ্গীতার আলোকে মায়ার পরিচয়। আজকের আলোচনার মূল ভিত্তি হল শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়ের সেই অমোঘ শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে মায়ার কঠিন জাল সম্পর্কে সতর্ক করেছেন। ভগবান বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। এর অর্থ হল, ভগবানের এই ত্রিগুণাতিকা দৈবী মায়া অত্যন্ত দুস্তর। একে অতিক্রম করা সাধারণ মানুষের সাধারণ বুদ্ধিতে প্রায় অসম্ভব। কিন্তু পরমেশ্বর বলছেন, যারা একান্তভাবে তার চরণে নিজেদের সঁপে দেন, অর্থাৎ যারা শরণাগত হন, তারাই কেবল এই মায়ার ঘন কুয়াশা ভেদ করে সত্যের আলো বা অমরত্বের দেখা পান। এই মায়া কোনো শয়তানি শক্তি নয়, বরং এটি ভগবানেরই এক মহাশক্তি, যা আমাদের চেতনার ওপর একটি আবরণ তৈরি করে রাখে। মায়া বলতে আমরা কি বুঝি? মায়া আসলে কি? সাধারণ অর্থে মায়া বলতে আমরা স্নেহ বা মমতাকে বুঝি, কিন্তু আধ্যাত্মিক পরিভাষায় মায়া হলো সেই ভ্রান্তি যা আমাদের সত্য দেখতে বাধা দেয়। আমরা যখন মনে করি যে এই পঞ্চভৌতিক শরীরটাই আমি, যখন আমরা মনে করি এই ক্ষণস্থায়ী টাকা পয়সা, বাড়ি গাড়ি বা বিষয় সম্পত্তি আমাদের চিরস্থায়ী আশ্রয়, তখনই বুঝতে হবে আমরা মায়ার জালে জড়িয়ে পড়েছি। ভেবে দেখুন, সমুদ্রের তীরে বালির ওপর আমরা কত ঘরবাড়ি তৈরি করি, কিন্তু একটি শক্তিশালী ঢেউ এসেই সব মুছে দিয়ে যায়। আমাদের জীবনের এই জড় জগৎও ঠিক তেমনই অস্থির, অথচ এই নশ্বর ও পরিবর্তনশীল জগতেই আমরা স্থায়িত্ব খুঁজি। অমরত্বের পথে যাত্রা শুরু করার প্রথম ও প্রধান শর্ত হল এটি উপলব্ধি করা যে আমরা এই নশ্বর দেহ নই, আমরা অবিনশ্বর আত্মা। মায়া আমাদের এই সহজ সত্যটি ভুলিয়ে রাখে। ত্রিগুণের বন্ধন, মায়া কিভাবে আমাদের বেঁধে রাখে? মায়া আমাদের ওপর 3টি গুণের মাধ্যমে প্রভাব বিস্তার করে, সত্য, রজ এবং তম। এই 3টি গুণ দড়ির 3টি তন্তুর মতো আমাদের এই সংসারে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। 1. সত্যগুণ আমাদের সুখ ও জ্ঞানের প্রতি আসক্ত করে। 2. রজগুণ আমাদের অন্তহীন বাসনা এবং কর্মের গোলকধাঁধায় ছোটায়। 3. তমগুণ আমাদের আলস্য, মোহ এবং অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে রাখে। এই ত্রিগুণের প্রভাবে আমরা নিজেদের কর্তা মনে করি এবং কর্মফলের চক্রে বারবার আবর্তিত হতে থাকি। যতক্ষণ আমরা এই গুণের ঊর্ধ্বে উঠতে পারছি না, ততক্ষণ মায়ার পর্দা আমাদের চোখের সামনে থেকে সরবে না। আমি ও আমার অহংকারের অন্তরায়। মায়ার সবচেয়ে বড় হাতিয়ার হল অহংকার। আমরা প্রতিক্ষণ আমি করছি বা এটি আমার এই ভাবনায় আচ্ছন্ন থাকি। এই মমত্ববোধ বা আমার বলার প্রবণতাই আমাদের মুক্তিকে আটকে দেয়। আধ্যাত্মিক পথে অগ্রসর হতে হলে আমাদের বুঝতে হবে যে এই জগতে আমরা কেবল কিছুদিনের অতিথি। যা কিছু আমরা অর্জন করছি তা প্রকৃতিরই অংশ এবং একদিন প্রকৃতির কাছেই ফিরে যাবে। যখনই আমরা আমি থেকে আপনি অর্থাৎ ভগবানের দিকে দৃষ্টি ফেরাব, তখনই মায়ার বাঁধন আলগা হতে শুরু করবে। দৃষ্টির বিভ্রম ও জাগতিক মরীচিকা। মায়াকে অনেক সময় মরুভূমির মরীচিকার সাথে তুলনা করা হয়। তৃষ্ণার্ত হরিণ যেমন বালির ওপর সূর্যের আলোর প্রতিফলনকে জল মনে করে তার পেছনে ছুটে ক্লান্ত হয়ে পড়ে, আমরাও তেমনি এই অনিত্য জগতের ক্ষণিক সুখের পেছনে ছুটে বেড়াই। আমরা ভাবি এই পদমর্যাদা, এই ক্ষমতা আমাদের চিরকাল তৃপ্তি দেবে, কিন্তু মায়া আমাদের সেই মরীচিকার জালে আটকে রাখে। যখন আমরা বুঝতে পারি যে এই তৃষ্ণা জড় জগতে মেটার নয়, তখনই আমাদের অন্তরে পরমাত্মার প্রতি ব্যাকুলতা তৈরি হয়। এই বোধোদয়ই হল মায়ার প্রভাব থেকে মুক্তির প্রথম ধাপ। শরণাগতি, মায়া জয়ের একমাত্র পথ। মায়া যেহেতু ভগবানেরই শক্তি, তাই মানুষের পক্ষে নিজের চেষ্টায় একে জয় করা প্রায় অসম্ভব। যেমন কারাগারের চাবি যেমন কারারক্ষীর কাছে থাকে, তেমনি মায়ার এই কারাগার থেকে মুক্তির চাবি রয়েছে সেই পরমেশ্বরের হাতে। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, যারা মামেব যে প্রপদ্যন্তে অর্থাৎ যারা কেবল তার শরণাগত হয়, মায়া তাদের জন্য পথ ছেড়ে দেয়। শরণাগতি মানে অলসতা নয়,
বরং নিজের সমস্ত কর্মফল ভগবানের চরণে নিবেদন করা। যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাস তার কৃপায় চলছে, তখনই আমাদের হৃদয় থেকে মায়ার অন্ধকার দূর হতে থাকে। অমরত্ব বলতে আমরা কি বুঝি? অনেকেই মনে করেন অমরত্ব মানে কি এই রক্ত মাংসের শরীরে চিরকাল বেঁচে থাকা, কিন্তু তা কখনোই সম্ভব নয়, কারণ যা জন্মায় তার মৃত্যু অনিবার্য। প্রকৃত অমরত্ব হল জন্ম মৃত্যুর এই যন্ত্রণাদায়ক চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করা। এই মায়ার সংসারে আমরা বারবার ফিরে আসি আমাদের অতৃপ্ত বাসনা পূরণ করার জন্য, কিন্তু বাসনা তো আগুনের মতো, এতে যত ভোগের ঘি ঢালা হয়, আগুনের শিখা তত বেশি জ্বলে ওঠে। অমরত্বের পথে হাঁটতে হলে আমাদের এই তীব্র আসক্তি ত্যাগ করতে হবে। যখন আমরা প্রতিটি কর্ম নিজের স্বার্থে না করে ভগবানের সন্তুষ্টির জন্য করব, তখনই আমরা ধীরে ধীরে মায়ার জাল ছিঁড়তে পারব। এটিই হলো আত্মার প্রকৃত মুক্তি এবং প্রকৃত অমরত্ব। মায়ার জগৎ থেকে সত্যের পথে উত্তরণ। অমরত্বের পথে যাত্রা মানে এই জগৎ ত্যাগ করে বনে যাওয়া নয়, বরং এই জগতের মধ্যেই থেকে অনাস্ত হওয়া। পদ্মপাতা যেমন জলে থেকেও ভেজে না, তেমনি আমাদেরও এই সংসারে থেকেও ভগবানের চিন্তায় ডুবে থাকতে হবে। প্রতিদিনের কাজগুলো করতে হবে কর্তব্যের খাতিরে, কিন্তু ফলের আশা না করে। যখনই আমাদের অন্তরে এই বোধ জাগ্রত হবে যে আমি ভগবানের এবং ভগবান আমার, তখনই মায়ার কুয়াশা সরে গিয়ে জ্ঞানের সূর্য উদিত হবে। নিত্য ও অনিত্যের বিচার। আমাদের প্রতিদিনের জীবনে একটি অভ্যাস গড়ে তোলা উচিত, তা হল বিবেক। নিত্য এবং অনিত্যের মধ্যে পার্থক্য করতে শেখাই হলো বিবেক। যা আজ আছে কিন্তু কাল থাকবে না, তা হলো অনিত্য। আর যা কাল কালান্তর ধরে অপরিবর্তিত থাকে, তা হলো নিত্য। ঈশ্বর এবং আমাদের আত্মা হলো নিত্য। মায়া আমাদের কেবল অনিত্য জিনিসের প্রতি আকৃষ্ট করে। এই বিবেকের আলোকে যখন আমরা জীবনকে দেখতে শুরু করব, তখন অমরত্বের পথ আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে। আপনার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আধ্যাত্মিক জ্ঞানে ভরিয়ে তুলুন। মনে রাখবেন, ঘোর অন্ধকারের পরেই আলোর দেখা মেলে। আজকের এই গভীর মায়া ও অমরত্বের আলোচনা নিয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তবে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি সুচিন্তিত মতামত আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে আরও সমৃদ্ধ ও সার্থক করে তুলবে। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের এই ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা শুনতে ভুলবেন না। আমাদের এই ভক্তির বার্তা যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র শান্তি দিয়ে থাকে, তবে চ্যানেলটি লাইক করুন এবং যারা এই জ্ঞান শুনতে আগ্রহী, তাদের সাথে শেয়ার করুন। আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন। এই আলোচনা বিনীতভাবে নিবেদন করলেন শ্রীমিলন দেবনাথ। হরে কৃষ্ণ। ভয় আধ্যাত্মিক জীবনের প্রধান বাধা। নমস্কার, মিলন দেবনাথের পক্ষ থেকে আপনাদের সকলকে হরে কৃষ্ণ। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়ায়, যা আমাদের সুখ, শান্তি এবং উন্নতির পথে সবচেয়ে বড় দেওয়াল, আর তা হলো ভয়। আজকের ভাবনা, ভয় আধ্যাত্মিক জীবনের প্রধান বাধা। আমরা কি কখনো ভেবে দেখেছি এই ভয় আসলে কি? কেন এটি আমাদের অন্তরকে গ্রাস করে? ভয় থেকে মুক্তি পাওয়ার পথটিই আসলে অমরত্বের পথ। আজ আমরা সেই পথেই আলোকপাত করার চেষ্টা করব। অভয় ও জ্ঞানযোগ। শ্রীমদ্ভগবদ্গীতার 16তম অধ্যায়ের শুরুতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দৈবী সম্পদ বা স্বর্গীয় গুণাবলীর বর্ণনা দিয়েছেন। সেখানে প্রথম শ্লোকেই ভগবান যে গুণটির কথা সবার আগে উল্লেখ করেছেন, তা হল অভয়ম বা ভয়হীনতা। প্রশ্ন উঠতে পারে, দান, তপস্যা বা সত্যের আগে কেন ভগবান অভয় কে স্থান দিলেন? এর কারণ হল, যার মনে ভয় আছে সে কখনো আধ্যাত্মিক পথে দৃঢ় থাকতে পারে না। সত্য কথা বলতে গেলেও সাহসের প্রয়োজন, ধর্মের পথে চলতেও বীরত্বের প্রয়োজন। মায়ার অন্ধকারেই মূলত ভয়ের জন্ম হয়, আর যখন আমরা পরমাত্মার অমরত্বের আলোতে অবগাহন করি, তখন সেই ভয় কর্পূরের মতো বিলীন হয়ে যায়। আমরা কেন ভয় পাই? ভয়ের মূল উৎস কি? গভীরভাবে বিচার করলে দেখা যায়, আমাদের সমস্ত ভয়ের মূলে রয়েছে হারাবার আতঙ্ক। আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু হারাবার ভয় কম্পমান। আমাদের সম্মান হারাবার ভয়, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, সহায় সম্পত্তি হারানোর উদ্বেগ এবং সর্বোপরি এই নশ্বর শরীরটি হারাবার ভয়। এই সব ভয়ের আসল উৎস হলো আমাদের অজ্ঞতা।
আমরা যখন নিজেদের এই জড় জগতের ক্ষণস্থায়ী বস্তু এবং রক্ত মাংসের শরীরের সাথে এক করে ফেলি, তখনই ভয় আমাদের ওপর আধিপত্য বিস্তার করে। আমরা ভুলে যাই যে আমরা এই মায়াগ্রস্ত জগতের কোনো ক্ষণস্থায়ী বস্তু নই, আমরা সেই পরমেশ্বরের অবিভাজ্য অংশ। মায়া আমাদের এই সত্যটি ভুলিয়ে রাখে বলেই আমরা বারবার ভীত হই। আত্মার অমরতা, ভয় জয়ের মূল চাবিকাঠি। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সবচেয়ে বড় ধ্রুব সত্যটি শিখিয়েছেন, আত্মার অমরতা। ভগবান অর্জুনকে বলছেন যে আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, আবার হাওয়া দিয়ে শুকানোও যায় না। যখন এই দিব্য জ্ঞান আমাদের হৃদয়ের অন্তঃস্থলে গেঁথে যায়, তখন মৃত্যু ভয়ও আমাদের স্পর্শ করতে পারে না। আমরা বুঝতে পারি যে মৃত্যু মানে বিনাশ নয়, মৃত্যু মানে কেবল জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা। এই জ্ঞানই হলো অমরত্বের পথে আমাদের প্রথম পদক্ষেপ। যখন আমরা বুঝতে পারি আমরা অবিনশ্বর আত্মার অধিকারী, তখন জাগতিক কোনো ক্ষতিই আমাদের বিচলিত করতে পারে না। নির্ভয় হওয়ার একমাত্র উপায় পূর্ণ শরণাগতি। জ্ঞানের পাশাপাশি নির্ভয় হওয়ার সবচেয়ে সহজ ও মধুর উপায় হল ভগবানের চরণে পূর্ণ শরণাগতি। একটি বাস্তব উদাহরণ ভাবুন, একটি ছোট্ট শিশু যখন তার বাবার হাত শক্ত করে ধরে জনাকীর্ণ রাস্তা পার হয়, তার মনে কোনো ভয় থাকে না। তার আশেপাশে কত দ্রুত গাড়ি চলছে বা কত ভিড়, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে তার বাবার হাতটি যতক্ষণ তার হাতে আছে, ততক্ষণ কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। ঠিক তেমনি আমরা যখন আমাদের পরমপিতা শ্রীকৃষ্ণের হাতটি বিশ্বাসের সাথে শক্ত করে ধরি, তখন জীবনের সকল ঝড়োঝাপটা আমাদের কাছে সামান্য মনে হয়। মায়ার কাজই হলো আমাদের বিভ্রান্ত করা ও ভয় দেখানো, কিন্তু ভক্তির কাজ হলো আমাদের হৃদয়ে অভয় দান করা। অমরত্বের পথে যাত্রা মানেই হলো ভয়ের সংকীর্ণ রাজ্য ছেড়ে ভগবানের দিব্য প্রেমের রাজ্যে প্রবেশ করা। পরম শান্তিতে জীবন কাটান। ভয় আমাদের জীবনী শক্তি কেড়ে নেয়, আর বিশ্বাস আমাদের শক্তি দেয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার মনের সব অপ্রাপ্তি, সব উদ্বেগ আর সব ভয়গুলোকে শ্রীকৃষ্ণের রাঙা চরণে সঁপে দেবেন। যখনই মনে ভয় আসবে, তখনই একবার স্মরণ করুন যে আপনি একা নন, সেই পরমেশ্বর আপনার অন্তরে এবং বাইরে সর্বত্র বিরাজ করছেন। দেখুন, এই সামান্য উপলব্ধি আপনার জীবনকে কতটা সুন্দর, সাহসী ও শান্তিময় করে তোলে। আমাদের আজকের এই আলোচনা যদি আপনার মনে বিন্দুমাত্র সাহস যোগায় বা আপনার চিন্তাধারায় কোনো পরিবর্তন আনে, তবে তা অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানান। আপনার একটি মন্তব্য আমাদের আরও অনুপ্রেরণা দেবে। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের এই দিব্য আলোচনা শুনতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই দিব্য জ্ঞান আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে ভাগ করে নিন, যাতে তারাও ভয়ের অন্ধকার কাটিয়ে আলোর পথে এগিয়ে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা ভগবানের শরণে থাকুন। হরে কৃষ্ণ। ইতি শ্রী মিলন দেবনাথ।